সুপ্রভাত সবাইকে। আরও একটি নতুন সকাল বাপের বাড়িতে। কি কারণে এসেছি সেটা তো তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো। এই দেখো, মা কাল নার্সারিতে গেছিল, তাই এই গাছটা নিয়ে এসেছে। এরকমই আর একটা গাছ আমার জন্য এনেছে, যেটা আমি সঙ্গে করে বহরমপুরে নিয়ে যাব। আর এটা এনেছে নিজের জন্য। তো আমার গাছটা চলো দেখে আসি। এই দেখো আমার বাড়ির নতুন অতিথি। রান্নার শুরুটা হলো সব রকম ভাজা দিয়ে। সব রকম ভাজা মোটামুটি প্রায় হয়েই এসেছে। এখন হচ্ছে পেঁয়াজ কলি ভাজা, আরও রয়েছে দেখো বেগুন ভাজা, শিম ভাজা, আলু ভাজা আর কুমড়ো ভাজা। তারপরে মেনুতে থাকছে মাছের মাথা দিয়ে ডাল, দই মাছ, খাসির মাংস আর দই মিষ্টি পাঁপড় ভাজা যা থাকে। কদিন আগে মায়ের শরীরটা বেশ খারাপ হয়েছিল, তাই একা হাতে এতগুলো পদ রান্না করতে দেওয়ার আর সাহস পেলাম না। আমার যেহেতু শুক্রবার করে ছুটি থাকে, সেহেতু আমি মাকে শুক্রবারেই বলেছিলাম যে ওকে খাওয়ানোর জন্য, তাই একদিনের ছুটিতে বাড়িও আসা হলো। জানি এভাবে বাপের বাড়ি একদিনের জন্য, এক বেলার জন্য এসে কারুরই পোষায় না, তবুও কিছু তো করার নেই। বাড়িতে প্রচুর কাজ পড়ে রয়েছে, ফিরে আমাদের যেতেই হবে। তবে এবারে আর সেরকম মন খারাপ নেই, কারণ দুদিন পরেই মাও আসবে। সাজিয়ে গুছিয়ে পরিবেশনের পালা শেষ, আর এদিকে কোণেও রেডি। স্মৃতিগুলোকে সারা জীবন ধরে রাখতে মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রাখলাম। পরন্ত এক বিকেলে বাড়ি ফেরার পালা।